মুভির শুরুতে আমরা ক্লার্ক নামের একটি ছেলেকে দেখি কিছুক্ষণ আগেই তার ব্রেকআপ হয়েছে। ক্লার্ক তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে ওর বন্ধুদের সাথে বসে প্ল্যান করছিল। এখানে ক্লার্কের 3 বন্ধু যাবেন, স্টেনার আর জ্যাক সবাই আলোচনা করে ক্লার্কের মনে সাহস জাগিয়ে দেয়। এরপর ক্লার্ক তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং তাকে সরি বলে ও কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ক্লার্কের গার্লফ্রেন্ড মেরিনা বলে এখন আর আমাকে ফোর্স করে কোনো লাভ হবে না, কারণ এখন আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি। এখান থেকে সিন শিফট হয়ে এয়ারপোর্টে চলে যায়। এখানে আমরা ট্যাক্সি থেকে এক সুন্দরী মেয়েকে নামতে দেখি। এই মেয়েটির নাম মলি। সে এয়ারপোর্টের মধ্যে যাচ্ছিল, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা সব ছেলেরা এক নজরে মলির বডির দিকে তাকিয়ে থাকে। এই এয়ারপোর্টে ক্লার্ক ও তার বন্ধুরা চাকরি করত। মলি তার ফ্লাইটে উঠে পড়ে। সেখানে তার বন্ধু আগে থেকেই তার জন্য ওয়েট করছিল। মলি এসে জানায় তার ফোন ভুল করে টিকিট কাউন্টারে ফেলে এসেছে। তখন মলির বন্ধু প্যাডি মলির ফোনে কল করে। তারপর ওই ফোন ক্লার্ক রিসিভ করে। দুজনে কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা একটি পার্টিতে দেখা করবে, আর তখন মলির ফোন ফেরত নেবে। ক্লার্ক ভাবতে থাকে এমনিতেই তার ব্রেকআপ হয়েছে, তাই নতুন একটা সেট করার জন্য এটা একটা ভালো সুযোগ। পরদিন সন্ধ্যায় ক্লার্ক তার বন্ধু যাবেনকে নিয়ে সেই পার্টিতে চলে আসে। এখানে মলিকে দেখে ক্লার্কের অনেক ভালো লেগে যায়। সে মলির ফোনটা ফেরত দেয় আর মলিকে কিভাবে সেটিং করবে সেটা ভাবতে থাকে। তারপর সে মলিকে বলে আমি এখন চলে যাচ্ছি। তখন মলি ক্লার্ককে পার্টিতে এনজয় করতে বলে। ক্লার্ক বলে আমাদের তো এই পার্টিতে ইনভাইট করা হয়নি। তখন মলি বলে আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় একটু ড্রিঙ্কস তো নিয়ে যাও। তারপর ক্লার্ক ও যাবেন ড্রিঙ্কস নেয়। তখন ভুল করে ক্লার্কের ড্রিঙ্কস একটি লোকের গায়ে পড়ে যায়। এই লোকটা আর কেউ নয়, সেই পার্টির ওনার। লোকটা রেগে বলে তুমি কে আর তোমার ইনভাইটেশন কার্ড কোথায়? তখন ক্লার্ক উল্টা ওই লোকটার কাছে ইনভাইটেশন কার্ড দেখতে চায়। তারপর লোকটা এই দুজনকে পার্টি থেকে বের করে দেয়। লজ্জায় যখন দুজন বের হয়ে যাচ্ছিল তখন ম্যাডাম মলিও বাইরে চলে আসে। সে ক্লার্কের নাম ধরে ডাকে এবং তাকে সরি বলে। মলি জানায় আগামীকাল সে একটি হকি ম্যাচ দেখতে যাবে। মলির কাছে 3টা টিকিট আছে, তাই ক্লার্কের সাথে তার একজন বন্ধুকে নিয়ে আসতে বলে। মলির ব্যাপারটা ক্লার্কের সব বন্ধুরা জেনে যায়, তাই সবাই বলে মলি অনেক হট, তাই ক্লার্ক যেন তাকে সেটিং করে ফেলে। এতে ক্লার্ক বলে মলি অনেক সুন্দরী, সে আমাকে পাত্তাই দেবে না। তখন যাবেন বলে ক্লার্ক তুমি অনেক স্মার্ট আর গুড লুকিং, অবশ্যই সে তোমার সাথে সেট হয়ে যাবে। পরদিন ক্লার্ক তার বন্ধু স্টেনারকে সাথে নিয়ে হকি ম্যাচ দেখতে যায়, আর মলিও তার বন্ধু প্যাডিকে নিয়ে আসে। তারপর সবাই ম্যাচ দেখা শুরু করে। একটু পরে স্টেনার আর মলি কিছু জিনিস আনতে বাইরে যায়। তখন এখানে ক্লার্ক আর প্যাডি থেকে যায়। তারপর প্যাডির সাথে কথা বলার পর ক্লার্ক জানতে পারে যে মলি তাকে পছন্দ করে। এটা শোনা মাত্রই ক্লার্কের রিয়াকশন ছিল ছোট বাচ্চাদের মতো, মানে সে অনেক খুশি। ক্লার্ক এই কথা তার সব বন্ধুদের জানায়। এটা শুনে তার সব বন্ধুরা বলে আরে চান্দু চুপ থাক, ও তোকে কখনোই পছন্দ করবে না। এতে আমরা বুঝতে পারি যে ক্লার্কের এই কথা ওর বন্ধুরা একদমই বিশ্বাস করছে না। এখানে ক্লার্কের সবচেয়ে ক্লোজ বন্ধু যাবেন তাকে বলে আমার মনে হয় অবশ্যই সে তোমাকে পছন্দ করবে। তখন ক্লার্কের কাছে মলির ফোন আসে। মলি ক্লার্কের কাছে সরাসরি ডেটিং এর জন্য জিজ্ঞেস করে, তো ক্লার্ক প্রথমেই রাজি হয়ে যায়। তারপর দুজনে একটি রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু ডিনারের সময় ক্লার্কের চোখ ওখানে কাজ করা লোকদের উপর যায়, কারণ এখানে ওয়েটারদের ড্রেস আর ক্লার্কের ড্রেস সেম। এতে ক্লার্ক অনেক লজ্জা পায়। সে একটি জরুরি কাজের কথা বলে সাইডে চলে যায়। তখন ওখানে মলির পুরানো বয়ফ্রেন্ড কিম চলে আসে। সে মলির সাথে কথা বলতে বলতে ক্লার্কের সিটে বসে পড়ে। তারপর যখন ক্লার্ক চলে আসে তখন মলির বয়ফ্রেন্ড ক্লার্ককে ওয়েটার ভেবে খাবার অর্ডার করে। মলি বলে সে ওয়েটার নয়, তার নাম ক্লার্ক, সে আমার সাথেই এসেছে। তখন কিম তাদের গুড বাই বলে ওখান থেকে চলে যায়। আসলে কিম ছিল একজন পাইলট, আর ক্লার্ক এয়ারপোর্টে কাজ করা একজন কর্মচারী। এরপর রাস্তায় ফেরার সময় দুজন অনেক কথা বলে আর একে অপরের ব্যাপারে সবকিছু জেনে নেয়। তারপর ক্লার্ক মলিকে বাড়িতে পৌঁছে দেয়। মলি যখন গাড়ি থেকে নামবে তখন ক্লার্ক মলিকে একটা কিস করে। তারপর ক্লার্ক মলির সাথে কাটানো সকল মোমেন্টস ওর বন্ধুদের সাথে শেয়ার করে। ক্লার্ক এটাও বলে সে মলিকে কিস করেছে। এখানে ক্লার্কের বন্ধুরা তার কথা বিশ্বাস করে না। পরদিন মলি ক্লার্কের বাড়িতে চলে আসে। এখানে ক্লার্কের বাবা মায়ের সাথে মলির কথা হয়। তারা মলিকে ক্লার্কের সাথে দেখে অনেক শকড হয়ে যায়। তারপর ক্লার্ক মলিকে বাড়ির অন্যান্য মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে ক্লার্কের বড় ভাই মলিকে দেখে একদমই বিশ্বাস করতে পারে না যে তার ভাই এত সুন্দরী মেয়ে পটিয়েছে। ক্লার্ক নিজেই মানতে পারছে না যে এত সুন্দরী গার্লকে সে পটিয়ে রেখেছে। এরপর সবাই একসাথে লাঞ্চ করে। তারপর ক্লার্ক মলির ফ্যামিলির সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু ওই সময় মলির বাবা মা বাড়িতে ছিল না। এতে দুজনে একসাথে বসে কথা বলছিল। তখন তাদের মধ্যে মুড চলে আসে, তারা দুজন কিস করে। তারপর যখন দুজন ক্লোজ হতে যাবে তখনই ক্লার্ক রান আউট হয়ে যায়, আর ওই সময় কেউ এসে দরজায় নক করে। তখন আমরা দেখি মলির ফ্যামিলি চলে এসেছে। মলির বাবা ক্লার্কের সাথে হাত মেলাতে চায়, কিন্তু ক্লার্ক উঠে হাত মেলাতে পারে না, কারণ তার প্যান্টের অবস্থা খারাপ ছিল। তখন মলিদের কুকুর এসে ক্লার্কের প্যান্ট চাটতে শুরু করে। একটু পর ক্লার্ক নিজের ইজ্জত নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু মলির এসব একটুও ভালো লাগে না, কারণ ক্লার্ক তার বাবা মায়ের সাথে ভালো আচরণ করেনি। পরদিন যখন ক্লার্কের বন্ধুরা এইসব জেনে যায় তখন তারা সবাই ক্লার্ককে নিয়ে অনেক ঠাট্টা করে। তারা তো এটা ভেবেই নিয়েছে যে এখন ক্লার্কের সাথে মলির ব্রেকআপ হবেই। তখন ওখানে ক্লার্কের এক্স গার্লফ্রেন্ড মেরিনা ক্লার্কের কাছে আসে আর তাকে বলে আমরা কি দ্বিতীয়বার আবারও রিলেশনে আসতে পারি? তো ক্লার্ক তাকে না করে দেয়। ক্লার্কের বন্ধুরা তাকে বলে তুমি মলিকে সব সত্যি বলে দাও, তাহলে তোমাদের ব্রেকআপ হওয়া বেঁচে যাবে। পরদিন একটি প্লেন কম্পিটিশন ছিল। ওখানে ক্লার্ক ও তার বন্ধুরা আসে। ওদিকে মলি ও তার বন্ধু প্যাডির সাথে এখানে আসে। ক্লার্কের বন্ধুরা তাকে বলে তুমি মলিকে সব সত্যি বলে দাও। তারপর ক্লার্ক পুরো সাহস নিয়ে মলির
মলির সামনে আসে এবং তার নিজের ভুলের জন্য সরি বলে, কিন্তু মলি ক্লার্কের কথা ইগনোর করে। তারপর ক্লার্ক মলিকে সত্যি কথাটা বলে যে কেন সে তার বাবার সাথে হাত মেলাতে পারেনি। এটা শোনার পর মলি অনেক হাসে। সে বুঝতে পারে কেন ক্লার্ক দাঁড়াতে পারছিল না, তাই মলি তাকে মাফ করে দেয়। আর এভাবেই তারা আবারও রিলেশনে যুক্ত হয়। তারা একসাথে অনেক এনজয় করে, মুভি দেখে, ঘোরাফেরা করে, আরো অনেক কিছু। একদিন ক্লার্কের সব বন্ধুরা একটি পার্টিতে যায়, আর ওই পার্টিতে মলির বাবা মাও ছিল। ওখানে মলি দ্বিতীয়বার আবারও ক্লার্ককে তার বাবা মায়ের সাথে দেখা করায়। সে বলে ক্লার্ক বর্তমানে একজন কো পাইলট আর খুব তাড়াতাড়ি পাইলট হয়ে যাবে। ওই পার্টিতে মলির এক্স বয়ফ্রেন্ড কিমও আসে। কিম ক্লার্ককে বলে যে মলির মধ্যে একটা জিনিসের কমতি আছে, আর সেই কারণে আমি মলিকে ছেড়েছিলাম। তখন ক্লার্ক সেটা জানতে চায়। কিম বলে সময় আসলে তুমি নিজেই জেনে যাবে। রাতে ক্লার্ক ও মলি একই রুমে ছিল। এখানে তারা দুজন কিস করে। তারপর যখন পাশাপাশি বসে তখন ক্লার্ক দেখে যে মলির পায়ের 2 আঙ্গুল জোড়া লেগে আছে। এরপর এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ক্লার্ক মলিকে বলে তুমি অনেক সুন্দরী মেয়ে, আর তোমার ওঠা বসা অনেক হাই লেভেলের লোকদের সাথে। আমি ছোট একটা চাকরি করি, আমি তোমার যোগ্য নই। এইসব বলে ক্লার্ক ওখান থেকে চলে যায় আর নিজের পুরনো গার্লফ্রেন্ডের কাছে চলে আসে। তারপর ক্লার্ক ও তার পুরো ফ্যামিলি কোথাও বেড়াতে যাচ্ছিল। অন্যদিকে তার বন্ধুরা ক্লার্ক ও মলির রিলেশন নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। আসলে এই বন্ধুরাই সবসময় ক্লার্ককে বলতো তুমি মলির যোগ্য নও, আর ক্লার্ক ও তার বন্ধুদের কথা মাথায় নিয়ে চলতো। এখন এই বন্ধুরা নিজেদের ভুল সংশোধন করতে চায়, তাই স্ট্যানার প্যাডিকে কল করে আর মলি ও ক্লার্কের ব্যাপারে সবকিছু বলে। তাই প্যাডি মলিকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। এরপর তারা ভেতরে যায়, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ ক্লার্কের ফ্লাইট এখনই টেক অফ করতে যাচ্ছে। তখন জ্যাক প্লেনের মধ্যে একটা সমস্যা তৈরি করে, আর তাতে প্লেন টেক অফ করতে ডিলে হয়ে যায়। তখন স্ট্যানার ফোন করে ক্লার্ককে ফ্লাইট থেকে নামতে বলে। তারপর ক্লার্কও বুঝতে পারে সে মলির সাথে খুশি থাকবে, তাই সে মলির সাথে সম্পূর্ণ জীবন কাটাতে চায়। ক্লার্ক দৌড়ে মলির কাছে আসে। তারপর সে তার মনের সব কথা মলিকে খুলে বলে। আর এখানে এই রোমান্টিক মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।